বাড়িতেও এইভাবেই চা বানাতে হয়। এখানে এসে বানাচ্ছে বলে ভিডিও করছে। सामान इधर रख के जाओ, सामान लेके मत जाना इसमें दिल्ली में। अरे शिप में फेरी में बहुत लोग का सामान घूमता है। তো আমরা ডিনার করতে বেরিয়েছিলাম, আমাদের গাড়ি এখন পাংচার হয়ে গেছে। কি ওইটা দেখাও কোনটা ঢুকেছে গাড়িতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের ফার্স্ট ব্লগে সবার অনেক ভালোবাসা পেয়েছি, তাই আবার চলে এসেছি আমাদের বালি ব্লগ নিয়ে। আজ আমাদের উবুদের থার্ড ডে, আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশনের জন্য। আর উবুদ কিন্তু মেনলি ওয়াটারফলস আর সুইংয়ের জন্য ফেমাস, তাই যাতায়াতে আমাদের যাতে সময় নষ্ট না হয় সেই জন্য একদম উবুদের সেন্ট্রালে আমাদের হোটেল বুক করেছিলাম, যাতে সব ডেস্টিনেশন মোটামুটি কভার করতে পারি কম সময়ের মধ্যে। কি লাইন লাইনে আছি আমরা। যাই তারপরে গিয়ে বলছি কেমন হয়েছে জায়গাটা। আমরা প্রায় হোটেল থেকে 50 মিনিট না, আমরা 50 মিনিট স্কুটি চালিয়ে তারপর পৌঁছলাম। মনে হ্যাঁ ছেলে ওয়েলকাম। আমরা টিকিট কালেক্ট করে নিয়েছি, এখন আমরা যাচ্ছি। আমরা কালেক্ট করিনি, ওরা কালেক্ট করে নিয়েছে আমাদের টিকিট। সো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তুকা চেপুং ওয়াটারফলে। এটা কিন্তু বালির একটা ফেমাস ওয়াটারফল, আর অন্যান্য ওয়াটারফলগুলোর তুলনায় এটায় যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটাই ইজি। অ্যান্ড এখানে আসার বেস্ট টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 9টার মধ্যে। আর এই যে রাস্তার দুদিকে এরকম ছোট্ট ছোট্ট ঘরের মতো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এক একটা ক্যাফে। দেখো কত সুন্দর করে সাজানো ক্যাফেগুলো। আর নিচে যাওয়ার সময় তোমরা কিন্তু এরকম অনেকগুলো ক্যাফে পেয়ে যাবে। একটা ছোট্ট ট্রেক করে যেতে হচ্ছে, 10 মিনিট ট্রেক আছে এটা। চলো জল দিয়ে যেতেই হবে। এটা এখানে এইখানে ছবি তোলার জন্য আছে, বুঝলে? এখনো পর্যন্ত তো তেমন কোনো ভালো লাগেনি, দেখা যাক এটা কেমন বেরোয়। এরপর ভালো, জানো তো ওখানটায় গিয়ে দাদা ভিডিওতে বলছিল হালকা জুতো ভিজবে, কী করে বলছিল? তো পুরোটাই ভিজে যাবে। যারা আসবে তারা হাফ প্যান্ট পরেই এসো। তারপর উঠতে পারবে না। ফোন রেখে দাও, আমি না এই করে দিচ্ছি। হ্যাঁ
যাও না না দারুণ। এবার এসে বুঝলাম জায়গাটা কেন। চলো চলো ওখানে যাবি, ভিজবো না এখানে। হ্যাঁ না না সেটা না, ওখানে যাবে। হ্যাঁ ব্যাগ নিয়ে যাবো না ব্যাগ ছাড়া? ব্যাগ এখানে রেখে দেবো। খালি পায়ে আছে না জুতো পরে গেছে দেখো তো। চলো এখানে ছবিটা দেখো, এটা ভালো করে দেখো জায়গাটা। বাড়িতেও এইভাবেই চা বানাতে হয়, এখানে এসে বানাচ্ছে বলে ভিডিও করছে। বাড়িতেও আলাদাই চায়ে দুধ মেশাতে হয়, এই আজকে জানলো যে চায়ে আলাদা দুধ মেশায় বিদেশে এসে। বাড়িতে আলাদা দুধ মেশাতে হয়? নিয়ম তো তাই, আমরা একসাথে মিশিয়ে দিই বলে। এখানে তো পাওয়া যায় না, এখানেও পাওয়া যায়। চা চুমুকটা দিন। এক্ষুনি বলে জঘন্য। শরবত বন্ধ করবো না, আরেকবার খাও। না না বন্ধ হয়ে। So we are at Phuket Sepang waterfall. Entry fees 20,000 per head. আমাদের 40,000 রুপিসে হচ্ছে 40,000, আমাদের ইন্ডিয়ান রুপিসে হবে ওরকম 110-120 টাকা পার হেড। 240 for 2 পার people. হেড ইন্ডিয়ান রুপিসে, তাই তো মনে হচ্ছে। দাঁড়াও ঠিকঠাক বলো, ইনফরমেশন দিচ্ছ যখন। 220 টাকা টোটাল। ভুলভাল বলছে, 220 টাকা টোটাল, সেখানে 120 বলেছিল প্রথমে। এই তো 10 টাকা তফাৎ। এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, যা এখান থেকে 28-30 কিলোমিটার দূরে। ধরে রাখো ওই 1 ঘন্টা মতো লাগবে। আর এখানটা মনে হচ্ছে গোয়া, দেখো দুপাশে ডাব গাছ। আমরা ওখানে গ্রেট উবুদ ক্লাবে যাবো, এখানকার সব থেকে এক্সপেন্সিভ ক্লাব এটা। এখানে জাস্ট এন্ট্রান্সের জন্য 50K পার পার্সন দিতে হবে, টোটাল 2 পার্সনের জন্য 1 লাখ। উবুদের সবচেয়ে ফেমাস ডে ক্লাব হলো ক্রিয়েটা ক্লাব, আর ক্রিয়েটা ক্লাব কিন্তু ফেমাস তাদের সুইং আর ইনফিনিটি পুলের জন্য। সো এখানে এন্ট্রি ফিস দেওয়ার পর ওরা আমাদের 2টো রিস্টব্যান্ড দিয়ে দিয়েছিল, যেটা দেখেই কিন্তু ক্লাবে এন্ট্রি করানো হয়। সো আমার যাতে সুইংয়ে সুন্দর সুন্দর ফটো আসে সেই জন্য কিন্তু আমি ড্রেসও রেন্টে নিয়েছিলাম ওখান থেকেই। আমাদের সুইং আর ড্রেস নিয়ে টোটাল 9 লাখ আইডিয়ার নিয়েছিল, যা ইন্ডিয়ান মানিতে ওই ধরো 4,700 টাকা মতো। আর এখানে ফটোগ্রাফারও কিন্তু রেন্টে পাওয়া যায়। ওই ফটো আর ভিডিও নিয়ে আমাদের অ্যারাউন্ড 4,71,000 আইডিয়ার চার্জ করেছিল, যা ইন্ডিয়ান রুপিসে তোমার ওই 2,500 টাকা মতো।
আর হ্যাঁ, একটা ইনফরমেশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করে রাখি, তোমাদের এরকম কম্পালসারি নয় যে তোমরা ফটোগ্রাফার হায়ার করছো মানে ফটো না দেখেই তোমাদের যেমন খুশি ফটো ওরা তুলুক তোমাদের পেমেন্ট করতে হবে। ফটোস ভিডিওস দেখার পর সিলেক্ট করে তারপরই পছন্দ হলে তোমরা পেমেন্ট করে ওদের থেকে ওগুলো নিতে পারো। আমাদের যেহেতু মোবাইলে কোনো ফটো ভিডিও করা হয়নি, তো আমাদের ওগুলো নিতে হয়েই ছিল ওদের থেকে, বাট আমাদের কিন্তু একদমই worth it লাগেনি ওই ফটো ভিডিওসগুলো। पड़ा है GoPro 41 पड़ा है। आने का 2 दिन पहले ही खरीदा है, लेकिन कुछ मालूम नहीं है ऐसा ही। आपका रिटर्न कब है? मेरा रिटर्न 23rd है। आपका 22nd। नहीं हम लोग का 22nd ही है। कितना बजे फ्लाइट है आपका? 12:30 वाला। मेरा भी 12:30 बजे। मलेशिया? हाँ। क्या बात है, साथ में रिटर्न तो पक्का। वो वाला क्या बतूक किया शायद, क्या नाम है? हाँ, दिल्ली से सीधा रिटर्न ऊपर। मैं सामान इधर रख के जा रहा हूँ, सामान लेके मत जाना इसमें दिल्ली में। अरे शिप में फेरी में बहुत लोग का सामान घूमता है, तो कहाँ रखूँगा सामान? जो होटल में रुके हुए हो आपको लेके जाना, आप लेके जाओ। मैं तो एक जनरल बता रहा हूँ कि बहुत लोग का सामान घूम गया है। मुझे बोला काफ़ी लोगों ने, हम लोग वाले बहुत लोग आते हैं, तो फिर हम लोग बोले कि बैकपैक में जितना सामान भरता है उतना लेके जाएंगे, बाकी का सामान इधर रख देंगे। मतलब मेरा तो 2 लगेज ही है, 2 बैग है, 2 सूटकेस मेरा भी है। और 2 बैग मैं जाऊँगा गिली से नूसा से मैं कूटा आऊँगा, बराबर है। नहीं तो मुझको अगर नूसा से फिर कहाँ आना पड़ेगा? इधर रुके हो उधर? नहीं, बैग अगर लूँगा तो मुझको उबूद आना पड़ेगा। उबूद से थोड़ा घूमना होगा या एक ही रास्ता है? घूमना पड़ेगा काफ़ी। এটা জলে চলে কিছু হয়? জলে ডুবিয়ে দেখবো? আমাকেও তো ডুব দিতে হবে। হ্যাঁ, ধরো দেখি তাহলে। মানকি পরে আজকে এমনি বন্ধ, কি ওদের চেক ইনে অসুবিধা? এই ছেলেটা বললো খারাপ হয়ে গেছে, কী হয়েছে? বললে এমনি ঢুকতে পারলে ঢুকে যাও, কী করবে? ওই ওয়াটারফলসে যাবো। আবার মনে
এবার আমরা চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সুয়াত ওয়াটারফলসের দিকে। যদিও আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো ওখানে পৌঁছাতে। আর এই সুয়াত ওয়াটারফল ট্যুরিস্টদের কাছে একটা কিন্তু হিডেন জেম বলতে পারো। সবাই খুব একটা আসে না, তবে রিসেন্ট কিন্তু ইনস্টাগ্রামে খুব ফেমাস হয়েছে, তাই আমরাও খুঁজে খুঁজে চলে গেছিলাম ওখানে। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু ওখানে গিয়ে একদমই ডিসঅ্যাপয়েন্ট হইনি। দেখো একটু একটু অন্ধকার হয়ে গেছে যখন আমরা পৌঁছেছি, কিন্তু ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটাই এত সুন্দর, আমরা তো গেস করতেই পারছিলাম যে ওয়াটারফলসটাও কতটা সুন্দর হবে। চলো এটা হচ্ছে ক্রেটা ডে ক্লাব থেকে আধা ঘন্টা ডিস্টেন্স। ওখানে অনেকগুলো ক্লাব দেখতে পাবে, সুইং থাকবে, তোমরা যেটা পছন্দ সেটাতে দেখতে পারো। তবে ক্রেটা ডে ক্লাবে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড এক্সপেন্সিভ। বাদ বাকি যে ক্লাবগুলো থাকে তোমরা কম ভিড়ে করতে পারো, ওখানে সারাদিন সময় করে কেটে যাবে। আর টেবিল রিজার্ভ আগে থেকে অনলাইন বুকিং না করলে তুমি পাবে না, শুধু পুলটা ইউজ করতে পারবে। পুলটা ইউজ করার জন্যই জাস্ট তোমাকে অনলাইনে আইডিয়া দিতে হবে এখানকার। আর আলাদা আলাদা অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা অনেকগুলো সুইং আছে, কিন্তু ওটা খুব কস্টলি। এবার আপনারা যারা যেমন করবেন, তাই তো তুমি বলো কিছু। এটা কোনটা বলো তো? হ্যাঁ, কিন্তু হাতে তো সবার সময় কম না, ওয়ান টাইম এক্সপিরিয়েন্স এটাও দেখতে হবে। ওইগুলো যেমন কত খালি ছিল দেখেছো, ছবি টবি আসবে তো কিছু। এটা অনেকটা নিচে নামতে হচ্ছে। এই যে তোমরা দেখছো, এই ব্যাম্বু রাফটিংয়ের জন্যই সবাই এখানে আসে। এখানে এন্ট্রান্স ফি ওই 50K, আর রাফটিং করতে পার হেড 20K মতো নেয়। তবে আমার মতে যারা সুইমিং পারো না তাদের কিন্তু এটা ট্রাই না করাই বেটার। যদিও সুইমিং পারে না, তবু একটু কেত দেখানোর জন্যই করতে গেছিলো, তারপর নিজেরই ভয়ে নাজেহাল অবস্থাও হয়েছিল। আমরা ডিনার করতে বেরিয়েছিলাম, আমাদের গাড়ি এখন পাংচার হয়ে গেছে। কি ওইটা দেখাও কোনটা ঢুকেছে গাড়িতে। তো এখন আমরা রিপেয়ার করছি। আজ আমাদের তাড়াতাড়ি ফিরতে হতো, এখানে আরও দেরি হয়ে গেছে এটিএম থেকে। পাঞ্চার চার্জার বলো। যদি কারোর কোনো কিছু কেনার দরকার হয়, এরকম চারিদিকে তোমরা এই ইন্ডি মার্ট বা অনেক রকমভাবে আছে, কিন্তু মার্টটা লাস্টে থাকে। এখানে আসলে তোমরা মোটামুটি সব কিছুই পাবে, সব কিছু এখানে অ্যাভেলেবেল থাকে।
যারা বাজেটে ট্রিপ প্ল্যান করছো তাদের জন্য এটা একদম পারফেক্ট। তুমি যা যা দরকার সবই পেয়ে যাবে এখানে। জুস, কেক সবই আছে, ফল থেকে শুরু করে সব। যেমন এটিএমও আছে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব সব যা যা মোটামুটি চাইবে সবই পেয়ে যাবে এখানে। আমাদের স্পেন্সারের মতন এখানে। হ্যাঁ, এই তো এইগুলো ছিল। এটা মোটে 5000 মানে 27 টাকার মতন। সেখানে আমরা 40,000 দিয়ে আইসক্রিম খেলাম, আমার তো একদমই পোষালো না। সেখানে এটা হচ্ছে 5000 মানে 28 টাকা মতন পড়বে। আর নয় মার্ট এগুলোই ঠিক আছে এখান থেকে যারা বাজেটে প্ল্যান করছে। সো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আসতে চলেছে আরও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিওস। ততদিনে তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো আর সাথে থেকো। থ্যাংক ইউ।